এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় আপডেট, বাংলাদেশে এবার রাষ্ট্রদূতকে সরিয়ে দিল ইউএসএ। মানে আমেরিকা বাংলাদেশে তার রাষ্ট্রদূতকে সরিয়ে দিল। কিন্তু কি কারণ রয়েছে তার পেছনে? কারণ আমরা জানি যে আগামী 20 তারিখ, এই মাসের 20 তারিখেই রয়েছে ট্রাম্পের গদিতে বসার দিন। কিন্তু তার আগে রাষ্ট্রদূতকে কেন সরিয়ে দিল? এর পেছনে কারণটা কি? তার পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তের কি পরিস্থিতি? আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটাই বা কোথায়? আপনাদেরকে এই বিষয় নিয়ে বিশ্লেষণ যিনি করবেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনার কাছে আসবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে, যে রাষ্ট্রদূতকে নিয়োগ করা হয়েছিল, যে চিঠিটা এসেছিল অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার, আসুন সেই চিঠিটা আগে আপনাদেরকে দেখাই। দেখুন দাদা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই চিঠিটা ইতিমধ্যেই কিন্তু দেওয়া হয়েছিল ডেভিড স্লেটন মেলা, স্টেট ডিপার্টমেন্ট থেকে। তাকে ভার্জিনিয়ার সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ হবেন। তাকে ইতিমধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো সেটা দেখাবো। সেটা ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। কি হলো? সিনেট বিধি, অর্থাৎ তারপরে 3 তারিখে, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের সিনেট বিধি, সিনেটের স্থায়ী নিয়মের অনুচ্ছেদ 6 বিধানের অধীনে রাষ্ট্রপতির কাছে ফিরে এসেছেন। মানে তার নিয়োগটা হলো না। এর কারণটা কি? এটা কি কোথাও ট্রাম্পের একটা অঙ্গুলি হেলন রয়েছে? এর পেছনে আসল কারণটা কি? সুশান্ত দা, আপনার কাছ থেকেই জানতে চাইবো, কি মনে হচ্ছে এর পেছনে কারণটা কি? আপনি দেখবেন যে নর্মালি আমেরিকান যে অ্যাডমিনিস্ট্রেশন বা আমেরিকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এই সিস্টেমে নর্মালি বাংলাদেশের মতো দেশে কোনো রাষ্ট্রদূত নিয়ে গেলে এইটা নিয়ে তারা এত মাথা ঘামায় না আসলে। হ্যাঁ, তাকে নিয়োগ দেওয়া হয়, এটা অটোমেটিক্যালি এটা অ্যাকসেপ্ট করা হয়। কি এবারই প্রথম কিন্তু যে সিলেকশন কমিটি এটা কিন্তু আটকাই দিল। আপনি দেখবেন এই জানুয়ারির 5 তারিখে এটা ব্যাক করছে, মানে এই নিয়োগটাকে তারা অ্যাকসেপ্ট করে নাই। তার মানে বুঝাই যাচ্ছে বাইডেন প্রশাসন চেয়েছিল তার নিজস্ব লোককে দিতে, কিন্তু ট্রাম্প কিন্তু অবশ্যই ট্রাম্প যদি এখনো ক্ষমতায় আসেনি, মানে উনি যেহেতু এখনো শপথ গ্রহণ করেন নাই, কিন্তু অবশ্যই উনার ইনফ্লুয়েন্স শুরু করেছে। এবং এই ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু ডেভিড মিলি, যাকে নিয়োগ করা হয়েছিল, তার নিয়োগপত্র কিন্তু ব্যাক করলো। এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বাইডেন যদিও চেয়েছিল তার লোক দিয়ে যেতে, কিন্তু এটা কিন্তু কাজ করলো না। এবং এই বিষয়টা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এখন পর্যন্ত কোথাও আসে নাই যে বাংলাদেশে এখন আমেরিকার কোনো রাষ্ট্রদূত নেই, এবং যাকে মে মাসে প্রস্তাব করা হয়েছিল রাষ্ট্রদূত হিসেবে, সে জয়েন করার কোনো সুযোগ পায় নাই। কারণ তাকে এই এই 2-3 দিন আগে কিন্তু তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাকসেপ্ট করা হয় নাই, রিজেক্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছে ফেরত আবার। তার মানে বোঝাই যাচ্ছে আলটিমেটলি কিন্তু আহ, এখন ট্রাম্প ট্রাম্প যাকে চাচ্ছে সেই আসবে। তো এটি একটা লক্ষণীয় একটা আহ, লক্ষণীয় একটা বিষয় আমরা দেখতে পেলাম, যে বিষয়টা কিন্তু অনেকেরই নজরে আসে নাই বেশ কিছুদিন। তো অবভিয়াসলি এটা একটা গুড থিং আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখি কি অবস্থা আসলে। আমরা আসলে পরবর্তীতে আরো দেখবো যে বিষয়গুলো কিভাবে এগুচ্ছে আর কি। তাহলে এই মুহূর্তে কি বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে? খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা উঠে আসছে। আপনাদেরকে আমরা তার ছবি দেখালাম, তার অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা ইস্যু করা হয়েছিল সেটাও দেখালাম। বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত, তাকে কিন্তু ডেভিড স্লেটন নিয়োগের আগেই ফেরত নিয়ে আসা হলো, আমেরিকার রাষ্ট্রদূতকে। তাহলে সুশান্তদা, আপনারা কি আশঙ্কা করছেন? বাংলাদেশে কি তাহলে একটা বড় কোনো কিছু ঘটতে চলেছে? একটা কি ঝড় আসতে চলেছে এখানে? আমি তাহলে আমি আমি বে- আমি ব্যক্তিগতভাবে যা মনে করি যে 20 তারিখে ট্রাম্প প্রশাসন আসার পরে যিনি রাষ্ট্রদূত হবেন আমরা এখনো জানি না। আমাদের নজর আছে, আমাদের টিম নজর রাখছে যে কাকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। যেহেতু বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প অ্যাকসেপ্ট করে নাই, ট্রাম্পের যে আগাম এডমিনিস্ট্রেশন যে আসবে তারা ইতিমধ্যে তাকে সরিয়ে দিয়েছে এবং রিজেক্ট করেছে। বুঝাই যাচ্ছে ট্রাম্প এমন কাউকে বাংলাদেশে
বাংলাদেশে রাষ্ট্রদূত করবে, যিনি খুবই সক্রিয় ভূমিকা রাখবে। এবং আমরা আশা করছি যে নতুন রাষ্ট্রদূত আশা করে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক কিছু চেঞ্জ আসবে, বিশেষ করে অবৈধ ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন ফল ডাউন করবে। আমি আগেও বলেছি, আপনাদের একটা টক শোতে আমি বলেছি 26শে মার্চ পর্যন্ত টিকতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে 26শে মার্চ কেন, তাই আমি বললাম 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে আবারও বাংলাদেশে একটা নতুন ফ্রিডম আসবে আমরা মনে করি। এবং এই ট্রাম্প ট্রাম্প সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একজন রাষ্ট্রদূত আসবে। এই রাষ্ট্রদূতের মাধ্যমে বেশ কিছু পরিবর্তন আমরা আশা করছি। এবং ডেফিনেটলি ইউনুস প্রশাসন উইল ব্রেক ডাউন। এটা আপনি শিওর থাকলেন, নিশ্চিত থাকেন যে ইউনুস 2-3 মাসে বেশি টিকবে না। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা আপনি হয়তো জানবেন, বাংলাদেশে কিন্তু কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা ইনস্টিটিউট কিন্তু সঠিকভাবে চলছে না। আপনি হয়তো দেখেছেন রিসেন্টলি বই নিয়ে একটা বেশ কিছু আলোড়ন হচ্ছে। আপনি জানেন বাংলাদেশে জানুয়ারি মাসে প্রাইমারি স্কুলে বই দেওয়া হয় ছাত্রদেরকে, কিন্তু এবার কিন্তু কেউ বই পায় নাই। তো এই শুধু বই না, আরো অন্যান্য ক্ষেত্রে আপনি এদের তথাকথিত সমন্বয়কদের চাঁদাবাজির খবর আপনি দেখেছেন। ওভারঅল কিন্তু আজকে হয়তো আপনি দেখেছেন বিডিআর এর লোকজন আপনার একটা বিক্ষোভ করেছে। তো সামগ্রিকভাবে দেশ তো ভালো নেই। তো অবশ্যই ট্রাম্প শপথ নেওয়ার পরে আমার মনে হয় না যে ইউনুস প্রশাসন খুব বেশি দিন আগাতে পারবে, কারণ ইউনুস প্রশাসন কোনো কিছুতেই সঠিকভাবে কাজ করতে পারছে না এবং তারা ব্রেকডাউন করবে। তো হাতে গোনা আর 2-3 মাস সময় আছে, এর মধ্যেই পরে যাবে আশা করছি আমরা। কারণ দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এটা একটা সিমটম মাত্র। কারণ বাইডেন কিন্তু চেয়েছিল তার লোককে ইনজেক্ট করে দিতে, কিন্তু এটা কিন্তু পারে নাই। ট্রাম্প কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে নাই। এই বিষয়টা বাংলাদেশের মিডিয়াতে আসে নাই, কোথাও আসে নাই। আমি মনে করি এই আস্থা কি প্রথম আপনাদের চ্যানেলই প্রথম এটা পিক আপ করলো। যদিও আমরা টিমে আজকে একটা পোস্ট দিয়েছিলাম বিষয়টা মানুষকে জানানোর জন্য। আপনি খেয়াল করে দেখেন, এত বড় একটা বিষয় কিন্তু কেউ খেয়াল করে নাই যে ট্রাম্প বাইডেনের দেওয়া রাষ্ট্রদূতকে ট্রাম্প ট্রাম্প প্রশাসন রিজেক্ট করেছে। তা এটা একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমি বলবো বাংলাদেশের রাজনীতির জন্য। তো আমরা আশা করছি 20 তারিখের পরে কোথাও কি 1-2 মাস। সুশান্তদা, কোথাও কি এরকম একটা মনে হচ্ছে যে বাইডেন এনাকে নিয়োগ করেছিলেন, সেই কারণে ট্রাম্প এনাকে ফিরিয়ে নিচ্ছেন? এর মধ্যে কোথাও কি মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে একটা, মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বলা যেতে পারে যে বার্তাটা দিয়েছিলেন ট্রাম্প গদিতে বসার আগেই, এটা তারই একটা প্রতিফলন? হ্যাঁ, এটা তো নিশ্চিত ভাবে বোঝা যাচ্ছে। আপনি দেখেন, মানে বাইডেন যেহেতু প্রো ইউনুস ছিলেন, বা ইউনুস যেহেতু প্রো বাইডেন ছিলেন, বাইডেন চেয়েছিল বাংলাদেশে তার নিজস্ব একজনকে রাষ্ট্রদূত হিসেবে দিয়ে দিতে। কিন্তু এইটা কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু নজরে এড়ায় নাই।